আসসালামু আলাইকুম। আপনি সরকারি বা বেসরকারি যে চাকরি করেন না কেন, আপনি যখন চাকরিতে নিয়োগপ্রাপ্ত হন, তখন কিন্তু সেই চাকরির শর্তাবলী মেনে নিয়েই আপনি যোগদান করেন। অর্থাৎ সেই চাকরিতে যেই বেতন কাঠামো উল্লেখ করা হয়, যে ফ্যাসিলিটিস উল্লেখ করা হয়, আপনি কিন্তু সেই ফ্যাসিলিটিসের সাথে সম্মত হয়েই আপনি চাকরিতে যোগদান করেন। কিন্তু চাকরিতে যোগদানের পরেই আপনার উচ্চাভিলাষ আপনাকে বিপথে নিয়ে যায়। আপনি তখন ভাবেন যে আমার এই বেতনে আমার সংসার চলছে না। অথচ চাকরি পাওয়ার আগে আপনি কিন্তু স্পষ্ট ওই বেতনটা দেখেই চাকরির প্রসিডিওরে অংশগ্রহণ করেছেন এবং নিজেকে কোয়ালিফাই করে আপনি ওই চাকরিতে যোগদান করেছেন। চাকরি পাওয়ার পরেই আপনার চোখ উল্টে যায়। আপনি আপনার আগের কথা ভুলে যান। আপনি তখন নিজেকে ভাবেন যে আমার যোগ্যতা অনুযায়ী আমার এই স্যালারি যথেষ্ট নয়। সুতরাং সরকার বা আমার প্রতিষ্ঠান আমাকে ঠকাচ্ছে। আর সেই ঠকানোটা কাভার করার জন্যে আপনি খোঁড়া যুক্তি দিয়ে দুর্নীতি করছেন। আপনি সরকারি অফিসে বসে ঘুষ লেনদেন করছেন। সরকারি কেনাকাটা বা সরকারি লেনদেনে আপনি টাকা তছরূপ করছেন, নিজের পকেটে ঢুকাচ্ছেন। আবার বেসরকারি চাকরি করলেও আপনি কোনো না কোনোভাবে মালিক পক্ষকে ফাঁকি দিয়ে, মালিক পক্ষকে ঠকিয়ে আপনি বিভিন্ন কায়দায় সেই মালিক পক্ষের টাকা আপনার পকেটে ঢুকাচ্ছেন। একবার নিজেকে জিজ্ঞেস করে দেখেন তো যে আপনি যেটা করছেন সেটা কি ঠিক করছেন? আপনি অবশ্যই ঠিক করছেন না এবং এই যে কাজগুলো আপনি করছেন এর জন্যই দিন শেষে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহি আপনাকে দুনিয়াতেও করতে হবে, সেই জবাবদিহি আপনাকে মৃত্যুর পরেও করতে হবে। দুনিয়াতে এর রিটার্ন আপনি পেতে পারেন আপনার সন্তান-সন্ততি, স্ত্রী, স্বামী এদের বকে যাওয়ার মধ্যে, অথবা আপনার সংসার থেকে শান্তি উঠে যাওয়ার মাধ্যমে। সুতরাং সাবধান।